বিশেষ খবর হলো বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আক্রমণের নিন্দা করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে। এসআইআর এর নামে রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে বলেছেন, এসআইআর বলবৎ হলে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ। কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে বিভিন্ন সংগঠন আবার পথে নামছে। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁরই লেখা গানে কবিতায় স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। ডুরান্ড কাপ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 3-0 গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে গতকাল এক বার্তায় তিনি বলেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ চালানো হয়েছে, যা আরও উদ্বেগের। এই ঘটনা মমতা ব্যানার্জি সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ার স্পষ্ট প্রতিফলন। শ্রী নাড্ডা একে শুধুমাত্র একজন নির্বাচিত প্রতিনিধির ওপর আক্রমণ নয়, গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। এদিকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কোচবিহার ও বারাসাতে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার বিস্তারিত উল্লেখ করেন। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন, প্রশাসনকে আগাম জানানো সত্ত্বেও বিরোধী দলনেতার সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের নির্দেশ সত্ত্বেও বিরোধী দলনেতার উপর আক্রমণ প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্য সভাপতি কোচবিহার ও বারাসাতে বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত, যেসব পুলিশ আধিকারিক বিরোধী দলনেতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে। এই সংশোধনী প্রক্রিয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সম্পূর্ণ প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে পাঠানো এক রিপোর্টে গতকাল জানানো হয়েছে। কোনো বুথেই এবার থেকে 1200-র বেশি ভোটার রাখা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছিল। সেই মতো রাজ্যে বুথের সংখ্যা 80,000 থেকে বাড়িয়ে 94,000-এর কিছু বেশি করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। নতুন বুথগুলির তালিকা ইতিমধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। 10 দিনের মধ্যে বর্ধিত এই বুথের সংখ্যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের ভিত্তিতে তৈরি রিপোর্ট পর্যালোচনা করে কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে এসআইআর এর নামে রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ঝাড়গ্রামে গতকাল আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলা ভাষাকে লাগাতার অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেন। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। আমরা মানবো না। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো। এদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, এসআইআর বলবৎ হলে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। রাজ্যের মানুষও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি জেহাদি মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত, এক ব্যক্তির 4 জায়গায় নাম আছে, এ ধরনের নামকে বাদ দিয়ে ত্রুটি মুক্ত একটা নির্বাচনী যে তালিকা সেটা প্রকাশ হবে এবং মানুষ ভয়মুক্ত অবস্থায় তারা ভোট দিতে পারবেন।
এদিকে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুথ লেভেল অফিসার বা বিএলওরা যে রাজ্য সরকারি কর্মী তা স্মরণ করিয়ে দিয়ে যেভাবে তাদের হুমকি দিয়েছেন সে বিষয়ে প্রতিনিধি দল কমিশনকে অবহিত করে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানায়। বিজেপি নেতা অমিত মালব্য পরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের নাম যাতে অন্তর্ভুক্ত করা না হয় তা সুনিশ্চিত করতে প্রতিনিধি দল কমিশনের কাছে আর্জি জানিয়েছে। তবে ভোটার তালিকা স্বচ্ছ, ত্রুটিমুক্ত থাকবে, নির্বাচন কমিশন তাদের এই আশ্বাস দিয়েছে বলেও শ্রমিকবাবু জানান। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও ভোটার তালিকার কাজে যুক্ত কোনো আধিকারিক অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার নির্বাচন কমিশনের অধিকার আছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোটার তালিকা যখন তৈরি করা হয় তখন রাজ্য বা কেন্দ্র সরকারি আধিকারিকরা ডেপুটেশনে নিয়োজিত হন, তাই সেখানে কোনো কাজে অন্যায় হলে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা হয় যখন তখন রাজ্য সরকারের অফিসার হোক, কেন্দ্র সরকারের অফিসার হোক, তারা ডিন অন ডেপুটেশন হয়ে যায় জনপ্রতিনিধি আইন অনুযায়ী। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় সেখানে দাঁড়িয়ে সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার ইলেকশন কমিশনের আছে। এই জন্য সিও কে যখন নিয়োগ করা হয়, রাজ্য সরকার যাকে বলেন সেই হয় না, নির্বাচন কমিশনার তাকে নিয়োগ করে। মুখ্যমন্ত্রী আইন দেখেন না, লাইন তৈরি করেন, আর এসব বলে আবার গিয়ে দিল্লিতে লাইন করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডব্লিউবিসিএস আধিকারিকদের রাজ্যের স্বার্থে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও মুখ্যমন্ত্রী তা যেভাবে অস্বীকার করেছেন তা এক অর্থে সাংবিধানিক বিরোধিতার নামান্তর। তাঁর দাবি, রাজ্য সরকারি কর্মীদের সুরক্ষায় নয়, আইপ্যাক এবং ভুয়ো ভোটদাতা ও অনুপ্রবেশকারীদের সুরক্ষিত রাখতেই মুখ্যমন্ত্রীর এই বিরোধিতা। নতুন দিল্লিতে গতরাতে বিরোধী আইএনডিআইএ জোটের নৈশভোজে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনও। নৈশভোজের আগে তৃণমূলের লোকসভার নবনিযুক্ত নেতা হিসেবে দলের অন্য সাংসদদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। পরে লোকসভার অধ্যক্ষের সঙ্গেও দেখা করেন অভিষেক এবং অন্য সাংসদরা। অভিষেক বলেন, অধ্যক্ষের কাছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তারা। কলকাতা হাইকোর্ট আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বলেছেন, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করা নাগরিকের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে, তাই এই অনুমতি দেওয়া হলো। তবে আইন শৃঙ্খলা অমান্য করা হলে রাজ্য ও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারবে। কোন রকম সম্পত্তি নষ্ট না করে এবং পুলিশ ও অন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ না করেই মিছিল করা যেতে পারে বলেও বেঞ্চ জানিয়েছে। উল্লেখ্য, হাওড়ার মোংলাহাটের এক ব্যবসায়ী নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা দায়ের করেছিলেন। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত বছর 9ই আগস্ট তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন আবার পথে নামছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ রাত 9টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে। এছাড়া রাত 12টা থেকে আগামীকাল ভোর পর্যন্ত শ্যামবাজার মোড়ে সারা রাত ব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অভয়া নেতাজি নগরের পক্ষে আজ সন্ধে 6টায় এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আরজিকর কাণ্ডের সঠিক তদন্তের দাবিতে প্রদেশ কংগ্রেস আজ নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর নেতৃত্ব দেবেন। আগামীকাল অভয়াকাণ্ডের বর্ষপূর্তিতে অভয় মঞ্চ কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। মমতা ব্যানার্জি সরকারকে সরানোর পরেই কন্যা সুরক্ষা যাত্রা শেষ হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আরজিকর, কসবা ল কলেজ সহ প্রতিটি জেলায় মহিলাদের নির্যাতনের প্রতিবাদে শ্রী অধিকারী গত সন্ধ্যায় গড়িয়া মোড় থেকে রানীকুঠি পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে অংশ নেন। পরে এক পথসভায় তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশু থেকে প্রবীণা কেউই সুরক্ষিত নয়। আজ 22শে শ্রাবণ। রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই লেখা গানে কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে কবিগুরুকে। শান্তিনিকেতনে ভোরে গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপাসনা গৃহে বিশেষ প্রার্থনায় অংশ নেন আশ্রমিক সহ অন্যরা। রাজ্য সরকারের পক্ষ থেকে সকালে নিমতলা শ্মশান ঘাটে
কবির স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী শশী পাজা। নবান্নে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করবেন মন্ত্রী অরূপ রায়। বেলায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে আকাশবাণী সংবাদের শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথের অন্তিম যাত্রা প্রসঙ্গে রানীচন্দ লিখছেন, গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হলো, কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় অনুজ নজরুল।